বিয়ে করাইতে হবে। আমার দিকে তাকান, বিয়ে করাইতে গেলে আপনার কাজ আছে কিছু। কাজটা হলো, মেয়েটা দেখতে গেলে আগে মেয়েটা আল্লাহওয়ালা কিনা দেখবেন, সুন্দরী কিনা দেখবেন, বংশ আছে কিনা দেখবেন, বাবার গৌরব আছে কিনা দেখবেন, সৌরভ আছে কিনা দেখবেন। আপনি কোনো কিছুই পাইলেন না, কি করলেন না? আমি বলি আপনাদেরকে, বাচ্চাদেরকে ধন্যবাদ দেই এত সুন্দর প্রশ্ন করার জন্য। আপনার সমাজ কেন কলুষিত হচ্ছে, আপনার সমাজ কেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, এটার জন্য দায়ী কিন্তু মুরব্বীরা। কারা? কারণ আল্লাহ রসুল যেই কথা বলেছে সেই আইন মেনে কিন্তু এখন বাবা মা বিয়ে দেও না, করায়ও। ছেলে মেয়ে আপনার পছন্দ করার ক্ষেত্রে একজন যোগ্য আলেম সাথে রাখা দরকার। আল্লাহ রসুল বলে দিয়েছেন, বন্ধু মেয়েটা সুন্দরী না, ধনী বাপের বেটিও না, কোনো কিছুই মেয়েটার নাই, একটা গুণ আছে, সেই মেয়েটা আল্লাহওয়ালা। রসুল বলে দিয়েছেন, মেয়েটা যদি কান কাটা বাদি দাসী হয়, ওই মেয়েটা যদি কালো হয়, আল্লাহওয়ালা যদি হয়, এটাকে বউ করে করে নিয়ে এসো। এটার চামড়াটা যদিও কালারে, এই বউ ঘরে আসতে তোমার ঘর থেকে বের হবে নূরানী সন্তান। উদাহরণ দিয়ে দিই, তেঁতুল গাছে কি ধরে? আম গাছে কি ধরে? জাম গাছে কি ধরে? কামরাঙা গাছে কি ধরে? যেই গাছে এই ফল, তাইলে যেই মা বাপ সেই সন্তান। কথা কয় না কেন? সহজে হিসাবটা বুঝতে পারছেন নি? আমি আপনাদেরকে বলে দেই, মা জানতে পারে মেয়েটার কখন বিয়ের সময় হয়েছে, মেয়েটা যৌবনে পা দিয়েছে। বাবা বলতে পারে ছেলেটা কখন যৌবনে পা দিয়েছে। আপনি যদি মনে করেন ও বন্ধু ছেলেটা যৌবনে পরিপূর্ণ হয়ে গেছে, আপনি বিয়ে দিয়ে দিবেন। ও বন্ধু বিয়ের পরেতে পড়াশোনা করবে, চাকরি করবে, কোনো সমস্যা নাই। কিন্তু যুবকেরা, তোমরা যাদের তৌফিক নাই, শারীরিকভাবে তোমরা অক্ষম, বিয়ে করবে না। কি করবে না? আর শারীরিক ভাবে সক্ষম, কিন্তু তুমি অর্থনৈতিক ভাবে কি করতে পারতেছ না, সাপোর্ট দিতে পারতেছ না, কুলাইতে পারতেছ না, কিন্তু বিয়েও করতে হবে, বিয়েও করতে পারতেছ না। এই মুহূর্তে তোমার করণীয় হলো তোমার রোজা রাখা। বেশি বেশি করে রোজা রাখো, তাহলেই তোমার সবকিছু কন্ট্রোলিং এ চলে আসবে। ঠিক কিনা বলেন? কারণ এখানে অনেকগুলো ক্ষেত্র থাকে, বিশেষ বিশেষ কিছু অপশন থাকে। মা বাবা রাজি থাকলেও ছেলে রাজি থাকে না, আবার ছেলে রাজি থাকলেও মা বাবা রাজি থাকে না। ছেলেকে বিয়ে করতে চাইলেও মা বাবা বিয়ে দিতে পারে না। আর এখনকার ম্যাক্সিমাম বউ হলো বন্ধু দাজ্জালের বড়টা। কথা কয় না কেন? ম্যাক্সিমামই অসভ্য। কারণ এই আপনার ঘরে আনছেন তো সুন্দরী, ছেলেও একটা দেখছেন সুন্দর, বিয়ে দিয়ে দিয়েছেন দুইটারে, দিয়েও দিয়েছেন, করাইয়া দিয়েছেন, কিন্তু মানুষ বানাইতে পারেন নাই। তাহলে আপনার নেক্সট জেনারেশন আসবে, সেটাও নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, সমাজে জিনা ব্যভিচার থেকে ওই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো জিনা ব্যভিচার সমকামিতা। সমকামিতা বোঝেননি? আপনারা বোঝেন না? এখনকার কিন্তু সমকামিতাও চলতেছে, শরীফ থেকে শরীফা। ঠিক না বলেন? আছে না নাই? এবার আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলে দিয়েছেন, হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করে দিয়েছেন। আমার দিকে তাকান, আপনার সমাজকে জিনা ব্যভিচার ফিতনা থেকে বাঁচাতে চাইলে তিনি বলে দিয়েছেন, তুমি তোমার সন্তানকে ধনী লোকের ছেলে মেয়ের সাথে মিশতে দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কার সাথে? বড় লোকের ছেলে মেয়ের সাথে মিশতে দিও না। এই সমাজ এবং জাতিকে ধ্বংস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে বড় লোকের বেটা এবং বেটি। কারণ তাদের বাবার দৌলত আছে, সম্পদ আছে, তারা কোনো কিছুরই তোয়াক্কা করে। কথা কি বুঝতে পেরেছেন? এদিকে তাকান, সময় মতো বিয়ে দিয়ে দিবেন, সময় মতো বিয়ে করিয়ে দিবেন। আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, একজন যুবক উপযুক্ত আর একজন যুবকের সাথে একই কাঁথায় একই বিছানায় শুইবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, একটা যুবক আরেকটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা উপযুক্ত যুবতী আরেকটা যুবতীর দিকে একই বিছানা একই কাঁথার নিচে শুইবে না। একটা যুবতী আরেকটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। শুধু নারী নয়, শুধু নারী নয়, আপনার সমাজের মধ্যে যদি বাচ্চা ছেলে দেখেন, কি দেখেন? অত্যন্ত কিউট হয়ে গেছে। কোথায়? অত্যন্ত কিউট, অত্যন্ত দেখতে মিষ্টি, অত্যন্ত সুন্দর। ওই বাচ্চাটাকে আপনি আপনার চোখে চোখে নজরে নজরে রাখতে হবে। উপযুক্ত প্রাপ্ত কোনো ছেলের সাথে নির্জন কোনো একা জায়গায় থাকতে দিবেন না। তাহলে আপনার সমাজ থেকে জিনা ব্যভিচার সমকামিতা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন, বুঝতে পারছেন নি? প্রত্যেকটা পিতামাতা প্রত্যেকটা সন্তানের জন্য
সবচেয়ে বড় শিক্ষক হলো তার মা বাবা। ঠিক কিনা বলেন? আপনারা রাগ করলে চলবে না, আর রাগ করলেও আমার কিচ্ছু যাবেও না, আসবেও না। তার কারণ হলো, বন্ধুরে আমার, every parent should take care their children very carefully. Every parent should take care. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? কথা বলা যাবে না। কতক্ষণ থাকবো এখানে? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি তো না। ঠিক কিনা বলেন? এর বেশি কি থাকবো? 365টা রাত্র থেকে আজকের একটা রাত্রের কিছু অংশ, কিছু সময় যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে না পারি, তাহলে কোন চোখ, কোন মুখ নিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো? কি নিয়ে দাঁড়াবো বলেন না? আপনাদের এলাকা, আপনাদের মহল্লা যে কতটা ক্ষতির মুখে আছে, আপনাদের উপস্থিতি দেখলে বোঝা যায়। আপনি ঠিক বলেন আর না বলেন, এটাই বাস্তব। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর প্রত্যেকটা সন্তানের উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এখানে একেবারে যে নাই আমি সেটা বলবো না, তবে ম্যাক্সিমাম লোকই পিতামাতা এবং সন্তানই দুটো টিমের মধ্যে, দুটো সেক্টরের মধ্যে, দুটো পার্সনের মধ্যে গুড যে একটা কমিউনিকেশন থাকা দরকার ছিল, সেই কমিউনিকেশন এখানে নাই। কারণ এটা বড়ুরা কি ফেরুল হিসেবে সবাই চিনে, তাই না? কি এই বড়ুরাতেই গত 29শে নভেম্বর আমি আসছিলাম জয়কামতা, না আপনাদের বড়ুরাতে একটা জায়গা আছে না জয়কামতা, ওখানে গিয়েছিলাম। লং টাইম আলোচনা করেছি। আপনারা কল্পনা করতে পারবেন না ওখানকার ছেলেরা যে কি পরিমাণ মদিনাওয়ালার পাগল। যেই ছেলেটা এখানে বসছে, এই ছেলে আর আখিরি মোনাজাতের আগে ওঠে নাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। গত কয়দিন আগে, আজকে কত তারিখ? 5 তারিখ না, সম্ভবত 2 তারিখে গেছিলাম কোথায়, বড়ুরাতে। এদিকে আরেকটা জায়গা আসছিলাম, সেম ঘটনা। আর আরেক প্রোগ্রামে গেছিলাম তারও আগে আপনাদের বড়ুরাতে। মানে যুবকদের উপচে পড়া ভিড়ে ওখানে মুরব্বীরা বসার জায়গাও পায় নাই, পুরো প্যান্ডেল ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে মানুষ। কিন্তু বড়ুরাই একই থানা, প্লেসটা ডিফারেন্ট। ঠিক কিনা বলেন? জায়গাটা ভিন্ন, তাই তো? কিন্তু দেখেন আপনাদের এলাকায় আপনারা কতটা অবনতির মুখে আছেন। কথা কি আমার বুঝতে পারেন? আপনারা হুমকির মুখে আছেন। কারণ সম্মানিত উপস্থিতি, আজকের আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে। কিয়ামত কি অতি নিকটে। কিয়ামতের যে আলামত গুলো, মোটামুটি সবগুলো আলামতই মোটামুটি প্রকাশ হয়ে গেছে, আর কিছু বাকি আছে। ওগুলো হলেই জাস্ট ফিনিশ। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এ দেখছেন নি? অসুস্থ মানুষ ওয়াজ কর্ম কারে লইয়া, শুধু বিসমিল্লাহ শরীফ পড়লে কি, যেহেতু দুনিয়ার আমল আখিরাতের রেজাল্ট, বিষয় কি? কথা বলেন না কেন? দুনিয়ার আমল পরকালের মুক্তি, তাই তো? শুরুটা এভাবে করে, বিসমিল্লাহতে অনেক বরকত। বিসমিল্লাহ শরীফ যে প্রত্যেকটা পবিত্র কাজে তেলাওয়াত করবে, শুরুতে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যে বিসমিল্লাহ শরীফ পড়বে, তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ থাকবে, 4টা নহর বরাদ্দ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো, আমার রাসূল জানিয়ে দিয়েছে
কেউ যদি পবিত্র অন্তর নিয়ে পবিত্র কাজের পরবক্ষণে প্রত্যেকটা সময় যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু যদি তেলাওয়াত করতে পারে, আমার রাসূল বলেছে তার জন্য ওই জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলে কথা বলতেন বন্ধ থাক করার লাগবে তো দেখা যায় বুকে কিনলে কসুয়া যাইব নি। আচ্ছা ওয়াজ শুনবেন নি? কে কে শুনবেন? ওরে বলে না দি ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ ইয়া পাক পাঞ্জাতন ইয়া মারহাবা বলেন মারহাবা। আর জোরে মারহাবা। ওমা দেখছেন নি ধান জানলে না বোঝা যায় চাল ওলা কোনটার, চাল ছাড়া কুলাই না নিলে তো বোঝা যায় না। কথা বলেন না কেন? ধান কুলাই না উঠাইলে কি আসল নকল বোঝা যায়? আমি কিন্তু ধান জানতে পারি। আমি যখন এর মাহফিলে যাই প্রতিদিন রাস্তার পাশে যখন ধান ক্ষেত দেখি মনে হয় যে ধান খেতে নামি, আমার অনেক ভাল লাগে এগুলো দেখতে। মারহাবা বলেন না আরো জোরে। বিশ্বাস করেন না? সত্যি বলছি, তুমি ধান ঝাড়তে পারি তো? আপনাদের এলাকায় মা চাচি দাদি নানিরা জাল ধান ঝাড়ে না? এইভাবে ঝাড়ে, এইভাবে কুলায় ধরে, এভাবে এভাবে ঝাড়ে কিনা? আরো জোরে কন। তো বাড়ি দিলে কি হয়? সিধা সব কথা কন। আর চাল যেগুলো এগুলা এখানে থাকে, তাই না? একদম প্র্যাকটিক্যাল খাঁটি ইমানদার। শুরুটা তার যেমনই হয় শেষটা হয় অত্যন্ত প্রেমময়। আর মুনাফিক শুরুটা হবে অত্যন্ত প্রেমময়, মাঝামাঝি থেকে তার পুরো বাকিটাই পথভ্রষ্ট নষ্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন লেভেল, সর্বনিম্ন জায়গায়। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল কি বলেছে জানেন? রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলে দিয়েছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ইমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে ইমানদাররা যদি রাসূলকে ভালোবেসে থাকে তাহলে অটোই আল্লাহ তাদের হয়ে যায়। এটা আমার কথা নাই, কোরআন থেকে প্রমাণ। আমি আলোচনায় আসছি একটু পরে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধ বলে দিয়েছে যদি দুনিয়াতে প্রত্যেকটা ভালো কাজের আগে যদি তুমি বিসমিল্লাহ শরীফ পড়তে পারো তাহলে তোমার জন্য জান্নাতে বরাদ্দ থাকবে 4টা নহর। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা নহর? আরো জোরে হাত তোলে এইভাবে দেখান। এই বৃদ্ধাঙ্গুলটাকে এইভাবে কি ক্লোজ করে দেন। কয়টা? কয়টা? 4টা নদী। বলে হুজুর কোন কোন নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আরেকটা হলো বন্ধু পানির নদী। সুবহানাল্লাহ আর জোরে। কারণ বন্ধু আল্লাহর আরশের খুঁটি হলো 19টা, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত হরফ হলো 19টা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন না। কয়টা? এবং পাক পাঞ্জাতন 4টা নাম। আমার রাসূল সহ কয়জন? 5 জন। একজন হলো আমার রাসূল, আরেকজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আরেকজন হলো হযরতে আলী, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন? একটু ব্যাখ্যা করে দেই। দেখেন কেন বিসমিল্লাহর এত মর্যাদা বন্ধু। খেয়াল করে শোনেন, হৃদয় দিয়ে শোনেন। আমার আপনার প্রাণের রাসূল আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছেন। কয়টা নাম? 5টা নামের মধ্যেও আছে বন্ধু 19টা হরফ। আগামী কালকে কি এগুলো মিলিয়ে নেবেন। গাজী সাহেব ঠিক বলে গেল কিনা? এই 5 জনের মর্যাদা যদি আমি আপনাকে বলে দেই একটুখানি। আমেরিকার গবেষক খেয়াল করেন, কোরআনে আমি পড়ে আসছি, বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে।
আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন তিনি। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য আমার প্রাণের রাসূল, তাই না? আরে জোরে। এরপরে কি বলেছে জানেন? আপনারা শুনেছেন কিনা জানি না। শাহপুর দরবার শরীফে একজন আল্লাহর ওলি ছিলেন যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার অসংখ্য কিতাব তিনি নন স্টপলি ফার্স্ট টু লাস্ট তিনি আপনার করেছেন, রাইটিং দিয়ে সব পরিপূর্ণ করেছেন, সেটা সম্পূর্ণ ইংলিশ, উর্দু, বাংলা, আরবি সবকিছু ম্যাচ করা। ওনার কিতাব যেই কোনো আলেমের পক্ষে পড়া সম্ভব নয়। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইনফ্লুয়েন্সার দ্বারা তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন কে? আপনার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আর ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল। একেবারে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অল দ্য বেস্ট মাই ডিয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন। মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে, আটো মহব্বতে। আল্লাহ কিন্তু দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনার মহল্লায় যার টাকা বেশি তার দাম বেশি না? টাকা আবার চুরি করে আনুক, ডাকাতি করে আনুক, সুদ খেয়ে আনুক, যেভাবে আনুক, যার টাকা আছে, সুন্দর বাড়ি আছে, তার দাম বেশি না? কথা বলে না কেন? বেশি। বিপদে পড়লে সে আপনার টাকা দিতে পারে, ঠিক কিনা বলেন? আপনি হসপিটালে গেলে তার পরিচিত লোক আছে, টেলিফোন করে বলে আমার বাড়ির একটা লোক গেছে, ওর একটু কেয়ার করবা ভালো করে, তাই না? তো এটা বুঝে নিতে হবে তো আপনাদেরকে। আমার ওয়াজ কি ভালো লাগেনি আপনাদের কাছে? সবার কাছে মজা লাগে? আলহামদুলিল্লাহ। ও মা আলহামদুলিল্লাহ ছোট লুকিল্লে আলহামদুলিল্লাহ তো জুড়ে বলবেন অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। গানের মঞ্চকে, মিউজিক ব্র্যান্ড যেই জায়গা হয় সেই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করব, ইগনোর করব, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না আরে জোরে। কিছু জায়গা ভালোবাসলে আল্লাহ রাজি হয়, আবার কিছু জায়গাকে ঘৃণা করলেও আল্লাহ রাজি। তাহলে আপনাকে বুঝতে হবে আজকে আমি আপনাদেরকে আমল শিখিয়ে যাব। থাকবেন তো আমার সাথে? না আমারে ফেলেই চলে যাবেন? কে কে চলে যাবেন হাত তোলেন। ও মা আমি তো ভাবছি বুদ্ধি নাই, সবটির বুদ্ধি আছে। মারহাবা কর না। আরে অনেক চালাক আপনারা, বি ভেরি ইন্টেলিজেন্ট। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার ছোট্ট করে মেসেজ দেয়, এগুলো আমার আলোচ্য বিষয় নয়, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আমার এই বক্তব্য দেওয়া। বন্ধুরে আমার রাসূল সবচেয়ে সফল। রাসূল বলে দিয়েছেন এই দুনিয়াতে যেই মুমিনাগুলো মৃত্যুবরণ করবে তাদের জান্নাতে নেতৃত্ব দিবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ও ফেরুনের মা, আমি আমার বোনদেরকে বলছি গো, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার রাসূল বলে দিয়েছেন আমার রাসূলের কলেজার টুকরা জান্নাতে তোমাদের সরদারিনী হয়ে যাবে। আরে জোরে বলেন না। আপনারা পয়েন্টগুলো ফাইন্ড আউট করবেন, কারণ আজকে আমি মা বোনদেরকে নিয়ে আজকে আলোচনা করব। কারণ পুরুষের তুলনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে আছে মা বোনেরা। কথা বলেন না কেন? এরা সবচেয়ে বেশি উশৃঙ্খল, এরা সবচেয়ে বেশি বেপরদাসীন। আর এখনকার এক ঝাঁক যুবক পাখি আছে, যুবক ছেলেরা আছে, তারা তিন রাস্তার মোড়ে নারীদেরকে দাঁড়ায় টিটকারি দিতে পছন্দ করে। কথা বলেন না কেন? আমি কি বললাম? আরো জোরে বলেন। ধরেন সব মেয়েরা বড় বড় হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ওই মেয়েরা একটা রাস্তা দিয়ে যেতে হয়, তিন রাস্তার মোড় যদি হয় কিছু ছাতক পাখির মতো বসে
বসে কি বসে না? কিন্তু তারা উদ্দেশ্য ভালো নিয়ে বসে না, খারাপ নিয়ে বসে। বন্ধুরে, আবার আজকে সব ধরনের আমল নিয়ে আলোচনা করব। বর্তমানে যে জিনিসগুলো সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে, আমি আগে আমার মূল জিনিসটা শেষ করে দেই। শুরুটা যে করলাম মর্যাদা বোঝানোর জন্য বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা, উনি হবে জান্নাতে মা বোন মুমিনাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? মাওলা আলী, হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। বন্ধু, হৃদয় জানালা খোলে তোমরা সবাই শোনো। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, মা আয়েশা একদিন প্রশ্ন করলো তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা বাবা গো, আমি দেখতে পাই যখন আপনারা একত্রিত হয়ে যান, আমি দেখতে পাই আপনি আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন। বাবা বাবা গো, আপনি কেন গো হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন? বাবা, আমার জানতে বড় মনে চায় গো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, মা মা রে, আমার রাসূল বলে দিয়েছেন আলীর চেহারা দেখাও ইবাদত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলীর চেহারা দেখা ইবাদত, এটা কেন হলো বন্ধু? আমার রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না। এখন মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী, তাদের কলিজার টুকরা দুনিয়াতে আসছে কিনা? নাম কি জানেননি? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল কি বলেছেন? ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন, বন্ধুরে আমার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে ইমাম হাসান হুসাইন দুই ভাই আজকে বরুণা ফেরুলের জমিনে। কোথায়? যুবকরে, তোমরা যারা এসেছো এই জান্নাতের বাগানে প্রেম নিয়ে, কি নিয়ে? প্রেম নিয়ে, মহব্বত নিয়ে এসেছো। তোমাদের জন্য গুড নিউজ, তোমার আমার পরে রাসূল জানিয়ে দিয়েছে ইমাম হাসান হুসাইন, যে যুবকেরা নবীর সাথে, নবীর আহলে বাইতের সাথে প্রেমের ডোরে লাগাইয়া পথ চলবে রে, তাদের জন্য জান্নাতের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুইবার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জন্দস্তকে, ইয়া পাক পাঞ্জাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা আরেকটা বাইর হইছে না, ফেরুলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এটা কোন লাগতো না? কথা কন না কিনলে? আরে মিয়া, আপনাদের হাসানের লাই কইছি, মিয়া হার্ট স্ট্রোক করে মরবেন তো। হাসতেও জানেন না, হাসবেন করতে কে? হাসলে যে কি লাভ এই খবরে তো জানেন না। হাসি যে কত নেয়ামত এই খবরই তো জানেন না। রাসূল বলে দিয়েছেন একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো একটা হাসি। যখন মানুষটা হাসি খুশি থাকে তখন তার মনটা ফ্রি থাকে। কি থাকে? হৃদয়টা কি থাকে? ফ্রি থাকে। তখন হার্ট তার কি থাকে? ফ্রি থাকে, ভালো থাকে। তখন যার হার্ট বেশি ভালো সে বেশি সুস্থ। এজন্য নবীজি বলেছেন কি করো? সুস্থ থাকতে হলে একটু হাসো, তবে অতিরিক্ত হাসা যাবে। অতিরিক্ত হাসলে তোমার অন্তর মারা যাবে। এটা হলো গজব। কিন্তু এখন যে কথাটা বললাম, এই কথাটা বলার পরে তো সবার হাসির কথা। কথা কয় না কেন? সবাই হাসি দেওয়ার কথা না? হাসি দেন নাই কেন? আচ্ছা, ঢুকে গেছে। ইয়ান তো আর বাইরে তো চাইতো না। যাক, এবার হাসি দিচ্ছে। যাক, মাশাআল্লাহ। কারণ আপনারা যেমনি বসছেন, মা রে মা, আমার কাছে মনে হয় আজকে 15-16 দিন মনে খাবারের লোভে দেখা নাই, এমন ভাবে বসছেন। ইউ আর ভেরি উইক।
দুর্বল, হ্যাঁ এই মুই কইছি। এরপরে তো হাসে না, চিন্তা করছেন না? মুই তো বরিশাল কথা মনু, ইয়া বরিশাল গেলে এরা যে এককালে মজা পায়। মারহাবা কর না। বরিশাল থেকে হুজুর ফোন দিছে, হুজুর মুই বরিশাল থেকে কইতে আছি, এককালে কইয়েলা মগো বাড়ি মাহফিলে নিতে চাইতে আছি। তা আমি কই জামু আনে কি? তো এই যে বলতেছি, উনি তো বলতেছে, আমি উত্তর দিতেছি বরিশালী। সত্যিকার অর্থে উনি কনফিউশনে পড়ে গেছে, আসলে কি কুমিল্লা ফোন দিছি না বরিশাল রং নাম্বারে ঢুকছে। পরে অনেক কথা বলতে 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 দেখলাম যে লোকটা একটু বিভ্রান্ত হচ্ছে। পরে আমি বললাম, ভাই আপনি সত্যিকার অর্থে গাজী সুলাইমান আল কাদরি সাহেবকেই ফোন দিয়েছেন এবং ওনাকে আপনি ইনভাইট করতে চাচ্ছেন, ইভেন আমি হচ্ছে সেই ব্যক্তি। এবার তো উনি অবাক হয়ে গেছে, হুজুর এত সুন্দরভাবে আপনি বরিশালের ভাষায় কথা বলতে পারেন, আমি তো অবাক হয়ে গেলাম। আমি কি ভাই আমি সব জেলার ভাষায় কথা বলতে পারি। মারহাবা বলেন না। আই আন্নগো ভাষাও কথা কইতে বুঝছেন নি? তার কথা যদি আপনি সোজা কথা না বোঝেন, আই আন্নগো ভাষায় ওয়াজ করবো, আপনারা বুঝিনি লইব। ব্যাগুনে আর কথা একখানা বুঝছেন নি? কথা বলেন না কিনলে? আরে ব্যাকে বুঝছেন নি? তা হাত উঠাই দেখান, আরে সোজা করি দেখান, সোজা করি, বাঁকা টাকা থাকতে একদম সোজা করি। আপনাদেরকে কথাগুলো বলার মানে হলো আপনাদেরকে একটু ক্লান্ত দেখাচ্ছে, আর ভিন্ন মনোভাবে অনেক মানুষকে আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা ক্লাস। এটা কি কথা বলেন? এটা কি প্রফেশনালি? এটা একটা টিচিং প্রফেশন। আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমামই অনারেবল পারসন, কিন্তু এই মুহূর্তে আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে হবে। কি মনে করতে হবে? আপনি দুনিয়ার জগৎ নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে আমি বিশ্বাস করি, কিন্তু দিন ধর্মের বেলায় আপনারা অনেকটাই উদাসীন। তো এজন্য আপনাদেরকে মনে করতে হবে আমরা ক্লাস রুমে বসেছি, এটা দুনিয়ার শ্রেষ্ঠ ইউনিভার্সিটির চাইতো শ্রেষ্ঠ ক্লাস হচ্ছে এটা। কেন জানেন? কারণ আমি যে আয়াত নিয়েছি আলেমরা বুঝতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? Believers, save yourself and your families from the fire. আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, Believers, save yourself and your families from the fire. আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো আজকে আপনাদেরকে বাঁচাতে এসেছি। কি করতে এসেছি? বাঁচাতে এসেছি। আপনাদেরকে বাঁচার জন্য রাস্তা আমি দেখিয়ে দিব, সেই রাস্তা মতে হাঁটার দায়িত্ব হলো আপনাদের। কার? আপনাদের। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি আমার আলোচনা নিবেন। আপনারা যারা আছেন মাশাআল্লাহ এখন মোটামুটি আপনাদের মনোযোগটা প্রায় 75% উপরে চলে আসছে। এতক্ষণ কিন্তু আপনাদেরকে আমি 35% দিতে পারতাম না। এখন কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আপনারা আলোচনা শুনবেন। এই আলোচনা শুনতে হলে কিন্তু আপনার এই বাহিরের মানুষটার চাইতে ভিতরের মানুষটাকে বেশি সজাগ রাখতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ ডবল। এই দেহ হলো একটা, আত্মা হলো আরেকটা। আত্মা হলো মূল। যখন আপনার আমার জন্ম হয়নি তখন আত্মা হয়ে গেছে। যখন আপনার আমার দেহ হয়নি তখন রুহের জগতে আপনার আমার মিটিং হয়ে গেছে আল্লাহর সাথে। আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ কিন্তু আমাদের সবাইকে নিয়ে মিটিং করেছিলেন রুহের জগতে। আলমে আরো হয় আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আপনার আমার সকলের আত্মা তখন মিটিং এ বলেছিলাম যে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে সবার আগে বলেছিলেন আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন। আলোচনাটা শুনবেন, তবে শর্ত দিয়ে দিলাম, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনার এখানে ভালো না লাগলে বাসায় চলে যাবেন, কারণ আপনার এখানে কিছু নাই। এই প্রোগ্রামগুলো, এই বাগানগুলোকে রেসপেক্ট করবে কারা? যারা সেন্সিবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান যারা, তারা।
এই জায়গাটা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষের জন্য এখানে কিচ্ছু নাই। এটা হচ্ছে আপনার বিবেকের খেলা। আপনার এলাকায় এত মানুষ, সব মানুষ ঘুমে, ঘরে, রাস্তায় হাঁটতেছে আমি দেখলাম, কিন্তু সবাইকে পাখি দিয়ে সবাইকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে। এইভাবে যদি অপেক্ষা করে করে চলতে থাকেন, একদিন জাহান্নামকে উপেক্ষা করে চলে যাবেন জান্নাতে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা তো জানেন না আপনারা আজকে কত বড় যুদ্ধে বিজয়ী হয়েছেন। এখানে যেই পরিমাণ মানুষ হওয়ার কথা সেই পরিমাণ মানুষ নাই, তাই না? কিন্তু আপনাদের তো মন খারাপ হয় না? যে আসেনি তো আসেনি, আমরা এসেছি। কারণ আমি মায়ের পেট থেকে এসেছি একলা, যাব একলা, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আমাকে একলা। কথা বলেন না কেন? তাহলে আমি সঙ্গীর আশা করব কেন? কথা বলেন। আমি আমার সঙ্গীর আশা করব না। আমার কথা বুঝতে পেরেছেন? ভালো না লাগবে সোজা বাসায় চলে যাবেন। আমি আমার সামনে মাত্র 5 জন থাকলে দ্যাটস এনাফ। কেন জানেন? কারণ আমি মন খারাপ করার তো কোনো কারণে প্রশ্নই আসে না। শুধু মুসলমানেরই হবে 73টা দল। কার? শুধু মুসলমানেরই হবে 73টা দল। এর মধ্যে 72টা দলে যাবে জাহান্নামে। একটা মাত্র দল, সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি বলিনি, রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন 72টা দলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দলের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কারণ তারা রাসূল মানে, সাহাবাই কেরাম মানে, সাহাবাই কেরাম থেকে ধীরে 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 আজ পর্যন্ত এই যুগে আপনি সঠিক লোক চিনার জন্য, এই যুগে বর্তমান যুগে সঠিক ইমানদার চিনার জন্য আপনি একটা দিকে খেয়াল রাখবেন। সেই দিকটা কোনটা জানেন? তার আল্লাহর ওলিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা করার মানসিকতা আছে কিনা। এই যুগে এসে যদি কোনো মানুষকে মনে করেন সব বাদ, যে আল্লাহর ওলিদেরকে সম্মান করে, মর্যাদা দেয়, ভালোবাসে, তাইলে আপনি মনে করবেন তারা ইমানদার। আর যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে যায়, আল্লাহর ওলির মাজারকে শিরিক বলে, আল্লাহর ওলির মাজারের দেয়াল ভাঙতে যায়, এরা কখনোই সঠিক হতে পারে না। আমার কথা কি বুঝে আসছে? আমার কথা একদম স্ট্রেট ফরওয়ার্ড। কারণ আল্লাহ রাসূল বলেছেন আকুলু, আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আর রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। সত্যটা কি? তিতা। তিতা হলো আপনার কাছে তিতা লাগলো, সত্যটা শুনবেন, ইচ্ছে মতো অবজারভেশন করবেন। বুদ্ধিমান মানুষের কাজ কি জানেন? অ্যানালাইসিস করা। বুদ্ধিমান মানুষের কাজ হলো কি? সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের কাজ হলো কি? অবজারভেশন করা, অ্যানালাইসিস করা। কথা কি বুঝতে পেরেছেন? এই জায়গাটা হলো জান্নাতি, এই জায়গাটা হলো জান্নাতের মেহমানদের জন্য জায়গা। এটা জান্নাতের বাগান। কি এটা? কিসের বাগান? জান্নাতের বাগান। আপনারা তো আজকে যুদ্ধে বিজয়ী হয়ে গেছেন। কেমনে জানেন? কারণ বলবো, একটু নিবেন। যেহেতু আমল এবং রেজাল্টের বিষয়, তাহলে এগুলো একটু বলা দরকার। দরকার আছে না? হ্যাঁ, তোমরা কাছে ভালো লাগেনি? মাশাআল্লাহ। ছোট ভাইটা আলহামদুলিল্লাহ বলছে। আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইমানদারের প্রকাশ্য শত্রু। কে বলেছে? দুশমন। দুশমনকে দুশমন বলেই গণ্য করতে হবে। Satan is the eternal enemy of the believers. আর মুমিন মুত্তাকি যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গুড নিউজ দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদারের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করলেও শয়তান মুমিনকে আটকাতে পারে না। তার এক্সাম্পল হলেন আজকে আপনারা। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে হাজার চেষ্টা করেছে শয়তান আটকাতে, কিন্তু পারে নাই। ঠিক এই দুনিয়াতে যেমন মসজিদে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হবে, মাহফিলে প্রকৃত উপস্থিতির সংখ্যা কম হবে, পবিত্র কাজে দানবীরের সংখ্যা কম হবে, ধর্মীয় শিক্ষা অর্জনের ক্ষেত্রে আপনার অল্প সংখ্যক মানুষ কাজ করবে, ঠিক চিরস্থায়ী জান্নাতেও কিন্তু মুষ্টিময় কিছু মানুষ যাবে। মুষ্টিময় কিছু মানুষ যাবে, তারা দিন ধর্ম নিয়ে যথেষ্ট চর্চা করেছে। মারহাবা বলেন না? আওয়াজ আসতেছে না? আওয়াজটা কোত্থেকে আসতেছে? ওইখানে ওইখানে আচ্ছা, এমনি তো কোনো ডিস্টার্ব হয় না তো? আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? আরো যারা বলেন। বন্ধুরে আমার বলতেছিলাম ছোট্ট একটা অপশন, তারপরে আমরা মূল আলোচনায় যাব। বন্ধু, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমার নবীকে পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। নারীরা যদি মা ফাতেমাকে মানতে পারে রে, তাহলে তারা জান্নাতে নেত্রী খুঁজে পেয়ে যাবে। আর
জোরে বলেন। হযরত আলী কি যদি ফলো করতে পারে কোন মুমিন রে, তাহলে আমার রাসূলের সকল খবর মানুষ মুমিন জানতে পারবে। যুবকেরা যদি আহলে বাইতের সাথে প্রেমে ডোরে লাগায় বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন যুবকদের জন্য জান্নাতে ইমাম হাসান হোসেন দুই ভাই নেতা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, বিসমিল্লাহ শরীফ যদি আমরা সঠিকভাবে পাঠ করতে পারি, বিসমিল্লাহ যদি আমরা সঠিকভাবে তেলাওয়াত করতে পারি রে, তাহলে আমাদের জন্য জান্নাতে বরাদ্দ আছে 4টা নদী। কয়টা? আর জোরে। 4টা। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আরেকটা হলো পানির নদী, তার মানে নহর। 4টা। কয়টা? 4টা নহর বন্ধু। মধু খেয়ে ভালো লাগে না, তুমি পানি খাবা। পানি খেয়ে ভালো লাগে না, তুমি দুধ খাবা। দুধ খেয়ে ভালো লাগে না, ক্লান্ত সময় তুমি শরবত খাবা। এটা দুনিয়ার ক্ষেত্রে। জান্নাতীদের কোনো ক্লান্তি নেই। সবচেয়ে মজার খবর হলো বন্ধুরে আমার, তুমি বক্ষণ করবা ঠিকই, কিন্তু তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। প্রস্রাব হবে না, পায়খানা হবে না। আমি যদি তোমাকে একটু বিপরীত দিকে নিয়ে যাই, ও বন্ধু, বিসমিল্লাহ যারা ত্যাগ করে ফেললো, আল্লাহর গোলামি যারা করলো না, ইসলাম বিদ্বেষী আচরণ করে পথ চলতে চলতে তারা জাহান্নামী হয়ে গেল। ওই জাহান্নামীদের সঙ্গে সম্পর্কে মেসেজ দিয়েছেন আমার রাসূল। ছোট্ট করে বলছি বন্ধু, জাহান্নামীরা যখন পানি তৃষ্ণা লাগবে, কলিজা পেটে চৌচির হয়ে যাবে, পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে, ও বন্ধু, তারা পানি পানি করে চিৎকার করবে। তাদের জন্য পানি বরাদ্দ আছে। ওই পানিটা উত্তপ্ত গরম পানি। নাউজুবিল্লাহ বলেন না। এতটা গরম হবে, এতটা হিংস্র হবে, এতটা উত্তপ্ত হবে বন্ধু। এই তাদের মাথার মধ্যে পানিটা ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে যখন পানিটা ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকবে। ঢুকতে দেরি বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ঢুকতে দেরি তাদের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখ পাবে, যন্ত্রণা পাবে, কান্না করতে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুমান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন সেখান থেকে মানুষগুলো পালাইতেও পারবে না। বলে হুজুর গো, এই দোষ কার? এটার জন্য দায় কাকে নিতে হবে? এটার জন্য দায় আপনাকেই নিতে হবে। ও বন্ধু, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে শেয়ার করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওয়ামালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, ও বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না, কাউকে দোষও দিতে পারবা না, আবার কারো কাছ থেকে তুমি সহযোগিতাও নিতে পারবা না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। খুব শক্তভাবে ধরবে রে বন্ধু, দৌড় দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। দৌড় দিবা কেমনে? শক্ত করে তো আটকে ফেলবে। তাহলে কোন রাস্তাটা ভালো? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ভালো কিনা বলেন? মজার কিনা বলেন? এতে একটা পাইছে, তাও গরম জীবন শেষ। ঠিক কিনা বলেন? কি? আর আপনি পেয়েছেন 4টা, খাইতে থাকবেন, পান করতে থাকবেন, প্রস্রাবও হবে না, পায়খানাও হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন রাস্তাটা ভালো? আজকে আপনারা যারা এখানে এসেছেন তাদের রাস্তাটাই তো। কথা কয় না কেন? রাস্তা কোনটা ভালো? আমরা যারা আজকে এখানে এসেছি এই রাস্তাটাই সবচেয়ে বেটার। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আজকে আমল নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে আপনাদেরকে আলোচনার পার্ট হিসাবে একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই।
বলবো কি? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ওই যে আমি আয়াত নিয়েছি, আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে আপনাদের উপস্থিতি, এটা হলো কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন না। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। বন্ধু, কি আমল করবা গো? জানো তো না তোমার পরিচয় কি, তোমার ব্যাকগ্রাউন্ড কি, তোমার ফিউচারে কোথায়, তুমি তো সেটা জানো না। তুমি ফার্স্টে কোথায় ছিলা, প্রেজেন্টে কোথায় আছো, ফিউচারে তুমি কোথায় থাকবে, সেইগুলো তোমার কাছে চির অজানা। তার কারণ হলো, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আপনার গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটা পৃথিবীর কোন সুন্দরের সাথে তুলনা করা যায় না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, যা কিছু মালিক সৃষ্টি করেছে, সকল কিছুর মধ্যে আপনি আমি হলাম শ্রেষ্ঠ সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি বন্ধু শ্রেষ্ঠ সুন্দর। আপনাকে আমাকে সুন্দর করে আমার আল্লাহ বানিয়ে দিল। এই সুন্দর মানুষকে সুন্দর রাখার জন্য একটা রাস্তা আমাদেরকে তৈরি করে দিল। সুবহানাল্লাহ বলেন না কেন? কি তৈরি করে দিল? রাস্তা তৈরি করে দিল। এই রাস্তার নাম হলো বন্ধু ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে বন্ধু সেই ইসলামে। আজকে আমরা ইসলামে রঙে রঙিন হয়েছি। না না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হেরে কত সুন্দর মদিনা, যেতে এই মন দিওয়ানা। হেরে কত সুন্দর মদিনা, যেতে এই মন দিওয়ানা। হেরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জানি তো আগে দয়া জানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাহ তো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু